বান্দা যখন একবার আল্লাহ বলে ডাকে, আমার আল্লাহ যখন বান্দাটাকে 10 বার সাড়া দেয়, কি হয়েছে কি হয়েছে, এ বান্দা বল, শুনছি বল, কি লাগবে কি লাগবে, বল বান্দা আমি হাজির আছি রে। আল্লাহ পাক 10 বার সাড়া দেয়। এ যুবকেরা, এখনো কি গাফলতি করার সময় আছে? তামাম পৃথিবী যেখানে তোমাকে আমাকে ধোঁকা দিল, ঠকিয়ে দিল, মারতে চাইছে, সবাই বলছে মার 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 মার, মুসলমানকে মার মুসলমানকে মার মুসলমানকে মার, কেউ আমাদের না। যে যা করছে শুধু বোকা বানাবার জন্য রয়েছে। সবার দিল একটাই কথা, মুসলমানকে মার। এইরকম একটা জায়গায় এখনো কি আমাদের আল্লাহ ছেড়ে দূরে থাকা দরকার আছে? নাউজুবিল্লাহ মিন জালে। এ ছেলেরা ফিরে আসো ফিরে আসো। আল্লাহ নবী জানিয়ে দিল, বান্দা বান্দি রে, এ আল্লাহ পাকে বান্দা বান্দি রে, গুনাহ পৃথিবী যদি মাথায় করে নিয়ে কোন বান্দা বান্দি যদি মাথাটা নত করে দিয়ে চোখ দিয়ে পানি সে আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে, আমার আল্লাহ ওই সময় ফেরেশতাকে বলতে লাগে, এ ফেরেশতা দেখ, ওই বান্দাটা আমার নাফরমানি করেছিল, ওই বান্দাটা গুনাহ করেছিল, ওই বান্দাটা ভুল করেছিল, 25 বছর বয়স হয়ে গেছে, 30 বছর বয়স হয়ে গেছে, গান শুনেছিল, সিনেমা দেখেছিল, মদ খেয়েছিল, জিনা করেছিল, ব্যভিচারী করেছিল, হারাম খেয়েছিল, লটারি কিনেছিল, পাটিয়া বিষে গিয়েছিল, মারপিট করেছিল। আজকে কিন্তু বান্দাটা নিজের অন্যায়ের কথা বুঝে আজ আমার কাছে মাথা নত করেছে, চোখ দিয়ে পানি বার করেছে, আমাকে আল্লাহ 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 বলে ডাকছে। এ ফেরেশতা রে, বল তো দেখি এখনো সঙ্গে আমি আল্লাহ কি ব্যবহার করব? ও আমাকে ভুলে আমার নাফরমানি করে অনেক গুনাহ করেছে, ফেরেশতা রে, এখন আমি ওর সঙ্গে কি ব্যবহারটা করব? আমার আল্লাহর ফেরেশতা বলতে লাগে, ও রব্বি আল্লাহ, আপনার গজবের থেকে রহমতটা অনেক বড়। আল্লাহ বিধি মাফ করে দেন, আল্লাহ বিধি ক্ষমা করে দেন। ওই বান্দাগুলো তো আপনারই নাজাত তারা পেয়ে যাবে। এ তোমাকে ভুল করো না গো, চারিদিকে একদল কুকুর ঘুরে বেড়াচ্ছে, যেখানে সেখানে ধরে 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 কামড়াচ্ছে। 72 বছর কামড়ালো, এখন আবার পাগলা হয়ে গেছে, চারিদিকে ছুটোছুটি করতে লেগেছে। ভয় পালিয়েছিল না গো, আল্লাহকে ভালোবাসো, রাসূলকে ভালোবাসো, ইমানি পাওয়ার নিয়ে রুখে দাঁড়াও, এদের নাম নিশানা আল্লাহ মিটিয়ে দেবে। এই জায়গায় বসে বসে আল্লাহকে ডেকে জবানকে ভিজিয়ে নাও। সুখের দিনে আল্লাহকে ডাকবে, বিপদের দিনে ডাকবে, আমার আল্লাহ তখনই সাড়া দেবে। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো হৃদয়ে অমনি। দেখি নাই তোমারে কোনদিন, কোনদিন কোনদিন কোনদিন, হে নবী নবীজি আমার, তুমি আছো হৃদয়ের গভীরে, তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলব তোমায় বলো কি করে? কোরআনের পথ যত খুঁজেছি, হে নবী তোমায় তত চিনেছি। কোরআনের পথ যত খুঁজেছি, হে নবী তোমায় তত চিনেছি। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলব তোমায় বলো কি করে? আল্লাহুম্মা সাল্লি আলা
মুসলমান ছেলেমেয়েরা, তরুণেরা, এ নওজওয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, বাবারা, শুনে রেখে দাও, দুদিনে দুনিয়া মায়া পড়ে আখিরাতকে ভুলে যেও না গো। আমার আল্লাহ জানিয়ে দিল, বান্দারে তোরা আমার সঙ্গে ব্যবসা কর, আমার সঙ্গে তোরা ব্যবসা কর। বান্দা, আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবসা করব? এ আমার বান্দা বান্দিরে, আমার সঙ্গে যে ব্যবসাটা করবি ওই ব্যবসার মধ্যে স্থল আমার রাসূলুল্লাহ আমার নবীকে দেখিয়ে দিয়েছে জান্নাতটা কত সুন্দর। এ বান্দারে, জান আমি দিয়েছি, আমার রাস্তায় আবার দিয়ে দে। মাল আমি দিয়েছি, আমার রাস্তায় আবার দিয়ে দে। বান্দারে, তোরা জান দিবি, মাল দিবি আমার রাস্তাতে, এর বিনিময়ে আমি আল্লাহ তোদেরকে দয়ার জান্নাত দিয়ে দেব। মাল ধন দৌলত কে দেয় ভাই? জানটা কে দিয়েছে? এ জান আমরা দিচ্ছি আল্লাহর দুশমনদের হয়ে। এ ধন দৌলত আল্লাহ দিয়েছে, আমরা দিচ্ছি আল্লাহর দুশমনদের হয়ে। যাক, আজকে দেখে ভালো লাগছে যে ছেলেগুলো ভালো জায়গায় দিচ্ছে। দাও, এদিকেও হাত না তুলে থাকো। এ ছেলেরা যাচ্ছে, একটাই ছেলে, আর কেউ নেই, নাম লিখাও। হ্যাঁ, লিখাও, নিজে থেকে উপজে উপজে দাও যে ভাই আমার নাম লেখ। বিশ্বাসে মিরায় বস্তু তর্কে বহু দূর। কি এ যুবকেরা, বাদশা হারুন রশিদের নাম শুনে এমন মানুষ খুব কম রয়েছে গো। জগৎ বিখ্যাত একজন বাদশা ছিল, তিনি একদিন তেনারা আলিয়াকে নিয়ে এমনি করে সফরে বেরিয়েছে। এমন করে বাদশা হারুন রশিদ আগে আগে যায়, তেনারা আলিয়া স্ত্রী পিছু পিছু যায়। স্ত্রী মাজেদা হুজুর তিনি পিছু পিছু যেতে লেগেছে। বাদশা হারুন রশিদ যাওয়ার পরে ওই সময় সেই পিরিয়ডে আল্লাহ পাকের একটা নেক বান্দা ছিল, ওলি বান্দা ছিল, দরবেশ বান্দা ছিল, কুতুব বান্দা ছিল। তিনি এমন করে রাস্তা ধারে বালিকে জড়ো করে কি জানো ছক তৈরি করতে লেগেছে। বাদশা হারুন রশিদ বলতে লেগেছে, এ আল্লাহর বান্দারে কি করো বালি নিয়ে? ওই বান্দা বলেছিল, এ বাদশা হারুন রশিদ রে, আমি জান্নাত তৈরি করছি, অর্থাৎ জান্নাতের ঘর বানাচ্ছি। কাকে কাকে কোনটা দেব এটা তৈরি করছি। এখন কাট সুন্নি ভুট্টা চোর যদি থাকে, যাকাত খেয়া যদি মলি সাহেব থাকে, সে ভাববে দিবার মালিক তো আল্লাহ, অবশ্যই আল্লাহ, কিন্তু আল্লাহ তার মাহবুব দিয়াকে পাওয়ার দিয়ে থাকে। বাদশা জিনিসটাকে গুরুত্ব না দিয়ে হেসে চলে গেল, মুচকি হাসলো। তবে একবার বাদশা বলেছিল, তোমার জান্নাত পেতে গেলে কি লাগবে? আমাকে কি একটা দেয়া যাবে? যদি দাও কি লাগবে? তখন বলেছিল বাদশা রে, 100 ইখতিলাফ 1000 স্বর্ণ মুদ্রা লাগবে। কত ভাই? 1000 স্বর্ণ মুদ্রা, সোনার টাকা লাগবে। বাদশা শুনলো, মুচকি হেসে চলে গেল। পিছনে তিনারা আলিয়া মাজেদা হুজুর আসতেছিলেন। আল্লাহ পাকের নেক বান্দা কি করেন? ও আল্লাহ পাকের বান্দি রে, আমার আল্লাহ আমাকে কি সময়ের জন্য পাওয়ার দিয়েছে। এ বান্দা, তুই আমাকে খুশি করেছিস, রাজি করেছিস। তুই যদি কারো জন্য জান্নাতের দরখাস্ত করে, আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেব। দরখাস্ত তোর দেবো আমি, দেবে অবশ্যই আল্লাহ। আল্লাহ ছাড়া কি আছে রে বাবা? সবটাই তো, আমরাও তো আল্লাহর সৃষ্টি। আল্লাহ বাগে নেক বান্দি বাদশা হারুন রশিদের স্ত্রী জিজ্ঞাসা
জিজ্ঞাসা করলো আমার কি একটা হবে? ও আল্লাহ পাকে বান্দিরে ফিরতে হবে না, 1000 স্বর্ণ মুদ্রা লাগবে। রাজার স্ত্রী পয়সা তো অভাব নেই রে বাবা, 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিল। একটা জায়গায় বালির চৌকো জায়গা করে দরজার উপরে লিখে দিল, এমন করে আল্লাহ পাকে বান্দির নামটা লিখে দিল। এইভাবে বাচ্চা চলে গেল, স্ত্রী চলে গেল। রাত হয়েছে, বাচ্চা বিছানায় ঘুমিয়ে পড়েছে। আল্লাহ পাকের নেক বান্দি তিনিও ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে বাচ্চা ঘুমের মধ্যে খবর দেখতে লেগেছে যে একটা দরজা ঘুরে লেখা আছে জান্নাত, ঘুরতে লেগেছে। ওই দরজা আমার স্ত্রীর নাম লেখা আছে। ঘুমটা ভেঙে গেছে। এ যুবকেরা স্বামী স্ত্রীকে তুলতে লেগেছে, বাচ্চার উনার রসিদ চিনতে লেগেছে। এ প্রাণের স্ত্রী মা দিয়ে দাও তো, কি আমল করেছো যা বিনিময়ে তোমাকে আল্লাহ জান্নাতে একটা ঘর দিয়েছে দেখতে পেলা। ওই সময় বান্দি বলেছিল, হে আমার প্রাণের স্বামী, ওই রাস্তায় আস্তে আস্তে আল্লাহর কুতুব বান্দাটাকে যখন বলেছিল 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে আল্লাহর জান্নাত নিবার আশায় দান করে দিয়েছিল, 1000 স্বর্ণ মুদ্রা দান করে দিয়েছিল। ওই সময়তে বাচ্চা অবাক হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে রাতের আড়ালেতে অন্ধকারেতে সৈন্য নিয়ে রওনা দিয়েছে। সেই জায়গায় যে হাজির হয়েছে, দেখতে লেগেছে আল্লাহর কুতুব বান্দা তখনও বসে আছে, বালি নিয়ে ঘাটাঘাটি করতে লেগেছে। এ আল্লাহর বান্দারে, আমার কি একটা জান্নাত হবে? ওই সময় বলেছিল বাচ্চা, ভিড়িতে তো হবে না, দাও আল্লাহর রাস্তা, আমি দোয়া করি আল্লাহ তোমায় জান্নাত মিলাবে। বাচ্চা রে, তুমি দাও পেয়ে যাবে। বাচ্চা আবার জানতে চাইলো কি দিতে হবে। ওই সময় আল্লাহর বান্দা বলেছিলেন, বাচ্চাইটা ছেড়ে দাও আর আল্লাহর জান্নাতটা নিয়ে যাও। কি বললো? বাচ্চাই ছেড়ে দাও আর আল্লাহর জান্নাত নিয়ে যাও। বাচ্চা বলছে, এটা কেমন হলো? আমার স্ত্রীর বেলায় 1000 স্বর্ণ মুদ্রার আমার বাচ্চাই দিতে হবে? বলছে, তোমার স্ত্রী না দেখে নিয়েছিল, তুমি তো দেখে নিচ্ছ। কি বুঝলেন? এ কথা বুঝতে পারছেন? তোমার স্ত্রী জান্নাতে লিখেছে নাম, দেখেছো কবে, তাই এখন বিশ্বাস হয়েছে আমার উপরে। আর তোমার স্ত্রী কিন্তু না দেখেই আমায় বিশ্বাস করে আল্লাহর রাস্তায় 1000 স্বর্ণ মুদ্রা দান করেছে। লাস্ট তোমরা জবানের বিশ্বাস করে আল্লাহর রাস্তায় দান করছো, আল্লাহ এই বৃথা দেবে না ভাই, এটা কাজে লাগবে। সামান্য জিনিসই দিয়ে আল্লাহর পছন্দ হয়ে যায়, ওটা কত দূর যেতে পারে সেটা আমাদের জ্ঞানের বাইরে। যেদিন ময়দানে মাহশর হবে সেদিন বুঝতে পারবে। আর আল্লাহর যদি পছন্দ না হয়, পৃথিবী দান করেও কিছু হবে না। এই যে আপনাদের নবীর প্রেমে, নবীর ভালোবাসায় যে দিচ্ছেন, আল্লাহ কবুল করে। আমি লাস্টে দেখবো 52 জন বাড়লো না কমলো, কেন চলছে তো কাজ নাকি? আল্লাহ কবুল করে, বলুন আমিন। আরে মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আজ যদি আমার মৃত্যু হয়ে যায়, গাড়ি বাড়ি টাকা পয়সা 100 বিঘে জায়গা আল্লাহ কিনিয়েছে, সব রয়ে যাবে। বড় স্বপ্ন দেখেছি নবীর মাদ্রাসা করব, বড় স্বপ্ন দেখেছি মায়ের ইজ্জত বাঁচাবার জন্য মাতৃ সদন করব, বড় স্বপ্ন দেখেছি গরিবের প্রেমিয়ান ছেলেদেরকে নিয়ে পড়িয়ে ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার বানাবো। এই ছেলেরা, যুবকেরা, আজ যদি মৃত্যু হয়ে যায়, সব রয়ে যাবে, চলে যেতে হবে। কোটি কোটি টাকা, ধন দৌলত সবই রয়ে যাবে, কিছুই থাকবে না। কাফনটা পরে আমার আব্বা, আমার আম্মা, আমার আত্মীয় পরিজন, তোমরা হয়তো খবর পেলে যাবে। চোখের পানি যারা দিল দিয়ে ভালোবাসো কাঁদবে আর দোয়া করবে, আল্লাহ আমার ভাইকে নাজাত দাও। আরে অবশ্যই তোমাদের দোয়া কবুল হবে, কিন্তু নিজে যদি নিজের কবরের জন্য কিছু করে যেতে পারে, ওটাই হবে প্রকৃত জ্ঞানের আলামত। আমাদের জন্য দোয়া চাওয়ার লোকের অভাব আছে? হ্যাঁ, অভাব আছে। যত আলেম ওলামারা উঠবে সবাই দোয়া আছে, আল্লাহ দাদা হুজুর আওলাদদের হায়াত দারাজ কর, যারা চলে গেছে জান্নাতি করো, কি বলে না? বলে না? আমাদের আবার দান টান করার কি দরকার? সব তো রোজ দোয়া পেয়েছি, এত স্বভাব রাখবো কোথা? না ভাই, নিজে থেকে যদি কিছু করে যাও, ওটাই হবে সব থেকে উত্তম। লোকের ভরসায় থেকো নি, কেন কিয়ামত এত কঠিন হবে। আল্লাহ মাফ করে দেন, কি হবে যে আল্লাহই ভালো জানে। একটা
একটা মাত্র নেকি কম পড়েছে, একটা। আল্লাহ বলছে বান্দা তোর যদি আর একটা নেকি থাকতো তুই তো রেহাই পেয়ে যেতিস, তোর তো একটা নেকি কম হয়েছে। বান্দা বলছে খোদা আমাকে একটু সুযোগ দেন, আমি একটু ঘুরে দেখি কেউ যদি দেয়। আজ আমার আব্বাজান আমাকে পড়িয়েছে, লাখ লাখ টাকা খরচ করে কিতাব খরচ কিনিয়ে আর করে পড়িয়েছে, কিন্তু কিয়ামতের দিনে কেউ কারো হবে না, ঠিক না বেটি? তবে হ্যাঁ, যারা আল্লাহ ওয়ালা বাপ হবে আর আল্লাহ ওয়ালা সন্তান হবে অবশ্যই একে অপরের কাজে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম মানুষের সঙ্গে আর আল্লাহ ওয়ালা বাপ আর আল্লাহ ওয়ালা সন্তান এক করে দিলে হবে না, পার্থক্য আছে। তো কিয়ামতের দিনে তো এই মানুষটা বলবে আল্লাহ আমাকে একটু সুযোগ দেন, এই বিশাল ময়দানে আমার মা আছে, আমার আব্বা আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার স্ত্রী আছে, আমার বন্ধু আছে, আমার কত আত্মীয় আছে, পাড়া প্রতিবেশী আছে, একটা তো নেকির ব্যাপার, কেউ না কেউ তো দিয়ে দেবে। এটা দুনিয়ার বাজার নয় গো, এটা দুনিয়ার বাজার। যেখানে একদিকে জাহান্নামকে নিয়ে আসা হবে, আল্লাহ বা ফেরেশতাকে বলবে ফেরেশতা রে যা ৭০,০০০ জিঞ্জির দিয়ে বাঁধবে, এক একটা জিঞ্জিরে ৭০,০০০ করে ফেরেশতা ধরে রাখবে, জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা জিহ্বা বার করে গভীর গর্জন করে গুনাহগার উম্মত উম্মতিদের ধরতে যাবে। ওই কঠিন দিনেতে যেদিন আল্লাহ পাকের জাহান্নাম আরশের পাশে বাঁধা হবে, কেউ কারো হবে না গো, সবাই নফসি 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 করতে লাগবে। এমন সময় বান্দা বলবে আল্লাহ আমাকে একটু সুযোগ একবার ঘুরে দেখে। আমার আল্লাহ বলবে বান্দা রে যা, তোর যখন ইচ্ছা গেছে একবার যা, যে বান্দা মায়ের কাছে যাবে, মা কত কষ্ট করে তুমি আমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে, মা কত ব্যথা বেদনা, আহারে এত কষ্ট করে আমাকে পেটে রেখেছিলে, আমার যেন কোনো ক্ষতি না হয়ে যায়। মা নিজের শান্তির কথা সব ভুলে গিয়েছে। দুনিয়ায় আগমনের পরে, দুনিয়ায় জন্মের পরে আমার জন্য তুমি তোমার রূপ যৌবনকেও নষ্ট করে দিয়েছিলে। মা তুমি ভালো মন্দ খেতে না, কেননা তুমি ভালো মন্দ খেলে অম্বল তোমার বাচ্চার হবে, কেননা আমি তোমার দুধ পান করছিলাম। মা এত ত্যাগ এত কষ্ট তুমি করেছিলে, মা আমার জন্য কত বকা খেয়েছিলে আব্বার কাছে, আমি অন্যায় করতাম, বাপ তোমাকে বকতো গো মা। ও আমার আম্মা জান, আজ তোমার বাচ্চা একটা নেকির জন্য জাহান্নামী হয়ে যাবে। আজকে দিনে মা একটা নেকি তুমি আমাকে দাও, তোমার বাচ্চা জান্নাতি হয়ে যাবে। মা একটা নেকি দাও মা, একটা নেকি দাও মা। আল্লাহ নবী চোখের পানি ফেলে সাহাবাদের শোনাতে লেগেছে, ওয়াজ করেছিল। বাবা সাহাবারা ওই দিনে মা বাচ্চাকে চিনো না চিনার ভান করে বলবে, কে বাবা আমি তোমাকে চিনতে পারলাম না, নফসি নফসি আমার কি হবে উপায়। ওই 500 টাকা তোমার কিন্তু কিয়ামত দিন কাজে লাগবে, সত্য না মিথ্যা? আল্লাহ নবী বলে মানুষটা দিলটা ভেঙে যাবে, আরে আমার মামাকে চিনতে পারলো না। ওই সময় বান্দাটা বাপের কাছে যাবে, আব্বা জান দুনিয়ার জমিনে একটা বাইনা করলে দুটো জিনিস দিতে, একটা কথা বললে দুটো কাজ করে দিতে। হাত ধরে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে বড় করেছে, কোলে করে কোলে করে নিয়ে ঘুরেছে, আদর দিয়ে চুমা দিয়ে বড় করেছে, মায়া দিয়ে মমতা দিয়ে বড় করেছে, দোয়া দিয়ে আদর দিয়ে পড়িয়ে শিক্ষা অর্জন করে
পড়াশোনা করিয়েছে। কখনো যদি আমি কাঁদতাম, আপনি রেখে যে মাকে বকতেন, এ বাচ্চা কাঁদছে কেন, দেখো বাচ্চা দিয়ে কেন খেয়াল করো না গো। এত আদর, এত ময়া, এত কষ্ট, এত মেহনত, কত মেহনতির মাথার ঘাম পড়ানো ঝরানো পয়সা দিয়ে আমার ভবিষ্যতের কথা ভেবেছিলে। জমি কিনে দিয়েছিলে, গাড়ি কিনে দিয়েছিলে, স্কুল খরচ দিয়েছিলে, পড়িয়েছিলে। আজ তোমার সন্তান আব্বা একটা নেকির জন্য জাহান্নামী হয়ে যাচ্ছে। আজকে যদি একটা নেকি আপনি আমাকে দেন, আমি জান্নাতি হয়ে যাব। ওই সময় বাপও বলবে, বাবাকে তুমি, তোমায় আমি চিনলাম না। নফসি নফসি নফসি, আমার কি হবে? এর নাম হলো কিয়ামত, ময়দানে মাশার। এখনো সময় আছে, যুবকরা ভালো হয়ে যাও। আল্লাহ মাফ করেন, আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমায় ভালো করে দেয়। বলো আমিন। অনুসারী অনুগামী মুহিব্বিন গণেরা, বাবারা শুনে রেখে দাও, আল্লাহর জমিনের উপরে যতদিন নিঃশ্বাস করছো, বাবারা তওবা বেশি করে করো। যেখানে জিকিরে মাহফিল হবে, বিশেষ করে প্রতি মাসে বৃহস্পতিবার বা প্রতি সপ্তাহ বৃহস্পতিবার আল্লাহ স্মরণ মজলিস তৈরি করো, জিকিরে খোদার মজলিস তৈরি করো। ওই জায়গাতে বসে বসে জবান দিয়ে তুমি তোমার রবকে ডাকো, তোমার খালিককে ডাকো, তোমার আল্লাহকে ডাকো, যিনি তোমাকে কত সুন্দর করে বানিয়েছে। দুটো চোখ দিয়েছে, দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, দুটো কান দিয়েছে, দিমাগ দিয়েছে, জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, দুটো কিডনি দিয়েছে, দুটো হাত দিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, আরে কিয়ামতের দিন বড় কঠিন দিন হবে। এখনই হুজুর কেবলা আসবে, একবার ডাকবে আল্লাহ 40টা নেকি পাবে, দুবার ডাকবে 80টা, তিনবার ডাকবে 120টা। আল্লাহ আল্লাহ করো, আল্লাহ তোমার ডাকে সাড়া দেবে। এই যুবকেরা, তরুণেরা, আব্বারা, ওই সময় ছেলেটা স্ত্রীর কাছে যাবে, আমার প্রাণের স্ত্রী রে, কত মহব্বত ভালোবাসা তোমাকে আমি দিয়েছি, মেহনতের টাকায় তোমার কত কিছু করে দিয়েছি। আহা, বাজারে গেলে কিনলে নিজে খেতাম না, ঘরে নিয়ে আসতাম, তুমিও খাবে, আমি খাবো। এই মহব্বত ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে হয়। এত ভালোবাসা দিয়েছি, আর একটা নেকির অভাবে জাহান্নামী হয়ে যাচ্ছে। আমার স্ত্রী আমাকে একটাই কি দাও, স্ত্রী একটাই কথা বলবে, হে আপনি, আপনাকে চিনতে পারলাম না। নফসি নফসি নফসি, ছেলের কাছে যাবে একই কথা, মেয়ের কাছে যাবে একই কথা। এই ছেলেরা, যুবকেরা, একটা নেকির জন্য বান্দা পরিশান হয়ে যাবে। আজ তোমার মেহনতের পয়সা আল্লাহর জিকির করা হয় এই জায়গায়, সেই স্মরণের জায়গায় খরচ করছো। এটা কিয়ামতের দিনে আল্লাহ পাক দয়া করে 70 থেকে 700 গুণ বরকত দিতে পারে।